رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما رب إني أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون رب إني أعوذ بك أن أسألك ما ليس لي به علم وإلا تغفر لي وترحمني أكن من الخاسرين رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون أعوذ بالله أن أكون من الجاهلين بسم الله الرحمن الرحيم 42 নং সূরা আশ-শুরা 25 পারা। এই সূরাখানার আয়াতগুলো তেলাওয়াত করতে যাচ্ছি অর্থসহ। বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম একটি আয়াত, আইন সিন কফ দ্বিতীয় আয়াত। এগুলো মুতাশাবিহাত অস্পষ্ট আয়াত, যেগুলোর অর্থ ব্যাখ্যা আল্লাহ প্রকাশ করেন নাই, অস্পষ্ট রেখেছেন। সেজন্য কেন অস্পষ্ট রেখেছেন, কেন ব্যাখ্যা দেন নাই, সেটা আল্লাহই ভালো জানেন। সেজন্য সামনে পড়ে যাচ্ছি 3 নং আয়াত থেকে। কাযালিকা ইউহি ইলাইকা, ব্যাখ্যা দিচ্ছেন আল্লাহ রাসূলের কাছে, যার প্রতি এই ওহী নাজিল হয়েছে, যার উপরে এই কিতাব নাজিল হয়েছে, যার উপরে আয়াত নাজিল হয়েছে, তাকে বলছেন এভাবেই আমি তোমার কাছে ওহী করি। ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা, এবং তোমার আগে এভাবেই ওহী করা হয়েছে, তোমার আগে যাদেরকে ওহী করা হয়েছে এভাবেই ওহী করা হয়েছে। অর্থাৎ এই যে এখানে মুতাশাবিহাতের যে আয়াত, যে হরফগুলো, এরকম পূর্বেও যাদেরকে আল্লাহ ওহী করেছেন, যাদেরকে কিতাব দিয়েছেন, যাদের উপরে কিতাব নাজিল হয়েছে, তাদের কাছেও এভাবেই ওহী করছেন, যেটা আপনাকেও করা হয়েছে। আল্লাহুল আজিজুল হাকিম, আল্লাহ হচ্ছেন আল আজিজ আল হাকিম। আল আজিজ, যিনি অসম্ভবকে সম্ভব করতে পারেন, অসাধ্যকে যার পক্ষে সাধ্য, যার ক্ষমতা শক্তি সব কিছুর ঊর্ধ্বে, তিনি হচ্ছেন আল আজিজ আল হাকিম, যার আছে বিচারিক ক্ষমতা, সকল কিছুর জ্ঞান যার আছে, একজন ক্ষমতা সম্পন্ন, জ্ঞান সম্পন্ন ব্যক্তি হন একজন বিচারক। আর তিনি এমন এক বিচারক, যার বিচারকে সাক্ষীর প্রয়োজন হয় না, কোনো উকিলের প্রয়োজন হয় না। তিনি যে রায় দিবেন, তার রায়ের বিরুদ্ধে কোনো আপিলও চলে না। সর্বদিক থেকে তিনি স্বয়ং সম্পন্ন। তিনি হচ্ছেন একজন
পরিপূর্ণ বিচারক এবং তিনি হচ্ছেন আল আজিজ, যে ওহি তিনি ছাড়া পৃথিবীর কারো পক্ষে, কোনো সৃষ্টির পক্ষে ওহি করা, কিতাব নাজিল করা, কিতাব অবতীর্ণ করা সম্ভব না। সেই পরিচয় আল্লাহ এখানে তুলে ধরছেন, যিনি ওহি করার ক্ষমতা রাখেন, যিনি কিতাব দেওয়ার ক্ষমতা রাখেন, তিনি তার ক্ষমতার যে অসীম যে প্রশস্ততা ক্ষমতার, যার কোনো পরিমাপ হয় না, যার কোনো ওজন হয় না, তিনি হচ্ছেন আল আজিজ। এবং তিনি এমন এক বিচারক যার বিচার কার্য সম্পাদন করতে সাক্ষী, উকিল কোনো কিছুরই প্রয়োজন হয় না। তিনি যে রায় দিবেন, এ রায়ের বিরুদ্ধে কোনো আপিলও চলে না, আপিল করার প্রয়োজনও পড়ে না। এমন এক ক্ষমতাবান পক্ষ থেকে ওহি করা হয়, যেটা কারো পক্ষে সম্ভব না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমানে যেখানে যত যায় কিছু আছে, জমিনে যেখানে যত যায় কিছু আছে, সবগুলি তার। তিনি নিয়ন্ত্রণ করেন, তিনি দেখাশোনা করেন, তিনি মালিক, সব কিছু তার জন্যই। ওহুয়াল আলিয়ুল আযীম, তিনি তো সেই যিনি মহাজ্ঞানে জ্ঞানী। যার মর্যাদা সব কিছুর ঊর্ধ্বে, সর্বোচ্চ মর্যাদার অধিকারী যিনি, মহান মর্যাদার অধিকারী যিনি, এবং যার জ্ঞানে কোনো অপূর্ণতা নাই, কোনো ত্রুটি নাই, কোনো কমতি নেই, সব সেক্টরে যার জ্ঞান রয়েছে, তিনি হচ্ছেন আল আলিয়ুন, আলা আলিয়ু, আল আজিম। একমাত্র এই জ্ঞানের ব্যাপারে তিনি মহান, যে জ্ঞান সৃষ্টির নাই। তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিন ফাওকিহিন্না, তাকাদুস সামাওয়াতি, সামাওয়াতু ভেঙ্গে পড়ার, ইয়াতাফাত্তারনা ভেঙ্গে পড়ার উপক্রম হয়, চুরমার হয়ে যাওয়ার উপক্রম হয় আসমানসমূহ, মিন ফাওকিহিন্না তাদের উপর থেকে। জমিনবাসী, যে মানুষ জমিনে বাস করে, এ মানুষের অন্যায়, অবিচার, অত্যাচার, জুলুম, নির্যাতন, এগুলো যখন ফেরেশতাদের নজরে আসে, ফেরেশতারা যখন দেখে, এই মানুষের অন্যায়গুলো যখন দেখে, মানুষের অপরাধগুলো যখন দেখে, মানুষের জুলুমগুলো যখন দেখে, তখন ফেরেশতারা আসমানের দিকে তাকায়। তখন তাদের কাছে মনে হয় আকাশ এখনই ভেঙে পড়বে, এখনই ভেঙে পড়বে। তাকাদুস সামাওয়াত ভেঙ্গে উপক্রম হয়, আসমানসমূহ কাছাকাছি হয়। অর্থাৎ চতুর্দিকে মেঘ যখন ঘনীভূত হয়, তখন আমরা বুঝতে পারি যে এখনই বৃষ্টি আসবে, এখনই বৃষ্টি আসবে। পুরো দেশ যখন অন্ধকার হয়ে যায়, তখন আমরা ভাবি যে এখনই ঝড় হবে, তুফান হবে, এখনই বৃষ্টি হবে। তো এরকম ফেরেশতারা যখন মানুষের অপরাধ দেখে, জমিনে অপকর্মগুলো দেখে, পাপগুলো দেখে, জুলুমগুলো দেখে, অবিচারগুলো দেখে, নির্যাতনগুলো দেখে, তখন তারা আসমানের দিকে তাকায়। তখন তাদের কাছে মনে হচ্ছে যে আকাশ এখনই ভেঙে চুরমার হয়ে পুরো পৃথিবী ধ্বংস করে দিবে। তখন ফেরেশতারা কি করে?
ওয়াল মালাইকাতু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, সমস্ত ফেরেশতারা তাদের প্রতিপালকের উদ্দেশ্যে কৃতজ্ঞতার সাথে ফেরেশতাদেরকে আল্লাহ যে ডিউটি দিয়েছেন, যে কাজ দিয়েছেন, তারা তাদের সকলের সেই করণীয় কাজগুলো প্রত্যেকের ডিউটিগুলো পালন করে তারা নিজেদেরকে ধন্য মনে করে। আল্লাহর কৃতজ্ঞতার সাথে ফেরেশতারা তাদের ডিউটিগুলো, যাকে যে আদেশ দেওয়া হয়েছে সে আদেশগুলো পালন করতে পেরে সকল ফেরেশতা তাদের নিজেদেরকে ধন্য মনে করে এবং ওয়াস্তাগফিরুনা লিমান ফিল আরদি, জমিনবাসীর এই অন্যায় অবিচার অত্যাচার জুলুম নির্যাতন দেখে তারা জমিনবাসীর জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, যেন আসমান ভেঙ্গে না পড়ে, চুরমার হয়ে না পড়ে। আলা ইন্নাল্লাহা হুয়াল গফুরুর রহিম, সাবধান, আল্লাহ সাবধান করছে পৃথিবীবাসীকে যে সাবধান, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। এ দয়ালু যদি না হতেন, ক্ষমাশীল যদি না হতেন, পৃথিবীর বাসের জন্য ফেরেশতাদের দোয়াও গ্রহণযোগ্য হতো না, কাজে লাগতো না। আল্লাহ এত কঠোর। ইতিপূর্বে বহু জাতিকে আল্লাহ এভাবে তাদের রাসূলদের সামনে, নবীদের সামনে ধ্বংস করে দিয়েছেন, বরবাদ করে দিয়েছেন, বিলুপ্ত করে দিয়েছেন পৃথিবী থেকে। সেই ইতিহাস আল্লাহর এই কোরআনে আছে। সেই জন্য আল্লাহ বলছেন সাবধান, যে ফেরেশতারা ক্ষমা প্রার্থনা করে, দোয়া করে, সেজন্য যে আমি আসমান ভেঙ্গে চুরমার করে তোমাদেরকে ধ্বংস করে দিই না, তা এমন না। যে আমি গাফুর এবং আমি রাহিম, আমি ক্ষমাশীল এবং দয়ালু, যার কারণে আমি পৃথিবীকে, জমিনকে জমিনের জায়গা, আসমানকে আসমানের জায়গা টিকিয়ে রাখছি। এটা আমার দয়া, এটা আমার ক্ষমারই একটা ছিন্ন মাত্র। ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া, আর যারা গ্রহণ করে এক আল্লাহকে বাদ দিয়ে অন্যকে অভিভাবক মনে করে, গার্জিয়ান মনে করে, পীর মাশায়েখ আরও যারা আছে, এক আল্লাহকে বাদ দিয়ে, এক আল্লাহর উপরও ভরসা না রেখে অন্যের উপরও ভরসা করে, অন্যকে অভিভাবক মনে করে, গার্জিয়ান মনে করে, মুরব্বী মনে করে। আল্লাহু হাফিজুন আলাইহিম, এই লোকগুলোকে আল্লাহ পর্যবেক্ষণ করছেন, তীক্ষ্ণ দৃষ্টি রাখছেন এই লোকগুলোর উপরে আল্লাহ, যারা এক আল্লাহকে ভুলে, এক আল্লাহর উপাসনা না করে, এক আল্লাহর কথা না শুনে, এক আল্লাহর কথা না মেনে অন্যকে অভিভাবক মনে করে, অন্যকে মুরব্বী মনে করে, গার্জিয়ান মনে করে, তাদের উপর আল্লাহ তীক্ষ্ণ দৃষ্টি রাখছেন। আল্লাহ তাদেরকে পর্যবেক্ষণে রাখছেন চতুর্দিক দিয়ে। এই আসমান জমিন ছেড়ে এরা কোথাও যেতে পারবে না, পালাতে পারবে না। ওয়ামা আনতা আলাইহিম বিওয়াকিল, রাসূলকেও সাবধান করছে যে আপনি তাদের উপরে নজরধারী নন, আপনি তাদের উপর পাহারাদার নন, আপনি তাদেরকে পাহারা দিয়ে রাখতে পারবেন না। এদের উপর নজর রেখে আপনি কি করতে পারবেন না, এদেরকে পার করতে পারবেন না, এদের কোনো উপকার করতে পারবেন না। আপনি এদের উপর নজরদারি নন, আপনি এদের উপর পাহারাদার নন। আমি তীক্ষ্ণ দৃষ্টি রাখছি, আমি পর্যবেক্ষণ করছি, আমি দেখভাল করছি। وكذلك أوحينا إليك قرآنا عربيا, এভাবে আমি আমার পক্ষ থেকে আপনার কাছে ওহী করি কোরআন সহজভাবে, যাতে আপনি বুঝেন এবং মানুষকেও বুঝাতে পারেন। লিতুনজিরা উম্মুল কুরা, জনপদকে
যারা আপনার সামনে আছে, আপনার এলাকায় বসবাস করে, আপনি যে এলাকা বসবাস করেন তারও এই এলাকা বসবাস করে, এদেরকে যেন আপনি সাবধান করতে পারেন, সেজন্য আমি সহজভাবে কোরআন আপনার কাছে ওহী করেছি। ওমান হাওলাহা, এবং এই জনপদগুলোর আশেপাশে আরও যারা আছে তাদেরকেও আপনি সাবধান করতে পারেন। এই সাবধান মানে যেন তাদের কাছেও পৌঁছে যায়, সেজন্য আপনার কাজ হচ্ছে এই জনপদগুলোকে সাবধান করা, সতর্ক করা, উপদেশ দেওয়া। وتنذر يوم الجمع لا ريب فيه, এবং যে দিন আমি সকলকে একত্রিত করব, যে একত্রিত করার মধ্যে কোনো রকমের ত্রুটি হবে না, কোনো রকমের সন্দেহ নেই, সেই ব্যাপারে আপনি তাদেরকে সাবধান করেন, সেই ব্যাপারে আপনি তাদেরকে উপদেশ দেন। আপনার কাজ হচ্ছে সাবধান করা, আপনার কাজ হচ্ছে উপদেশ দেওয়া, তাদের উপর নজরদারি, খবরদারি। এই জন্য আপনাকে পাঠানো হয় নাই, এই জন্য আপনাকে দায়িত্ব দেওয়া হয় নাই। আমি তো তাদের উপরে নজরদারি করছি, আমি তো তাদের উপরে তীক্ষ্ণ দৃষ্টি রাখছি। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর, সেদিন যেদিন তাদেরকে একত্রিত করা হবে, ফাইনাল রায় যেদিন হবে, এই ফাইনাল রায়ে একদিন একদল বেহেশতবাসী হবে, একদল জান্নাতে যাবে, আর একদল জ্বলন্ত আগুনে জাহান্নামে যাবে। ওয়ালাউ শাআল্লাহু লাজআলাহুম উম্মাতাও ওয়াহিদাতান, আল্লাহ যদি উপযুক্ত মনে করতেন, যোগ্য মনে করতেন, উপযোগী মনে করতেন, তাহলে তাদের সকলকে এক উম্মতে পরিণত করে দিতে পারতেন। ভাগ আর হতো না, পৃথক আর হতো না, মাযহাব আর তৈয়ার হতো না, ভিন্ন ভিন্ন মত অবলম্বন করতেন না। আল্লাহ এদের ভিতরে যদি সে যোগ্যতা থাকতো, তারা যদি সে উপযুক্ত হতো, সেটার উপযোগী যদি তারা হতো, তাহলে আমি আল্লাহ তাদেরকে এক উম্মত করে দিতে পারতাম, এক দলে পরিণত করে দিতে পারতাম। ওয়ালাকিন ইউদখিলু মান ইয়াশাউ ফি রাহমাতিহি, তার রহমতের মধ্যে তো সেই প্রবেশ করবে যাকে আল্লাহ যোগ্য মনে করেন। আল্লাহ যাকে যোগ্য মনে করবেন, যাকে উপযুক্ত মনে করবেন, যার যোগ্যতা আছে, যে উপযুক্ত, যে উপযোগী আল্লাহর রহমত পাওয়ার, আল্লাহর রহমতের ছায়াতলে আসার, সেই আল্লাহর রহমতের ছায়াতলে আসতে পারবে। আয-যালিমুনা মা লাহুম মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর, জালিম যারা, অপরাধী যারা, অন্যায়কারী যারা, বিশৃঙ্খলা যারা জমিনে সৃষ্টি করে, বিপর্যয় যারা জমিনে সৃষ্টি করে, এরাই জালিম। এদের জন্য কোনো অভিভাবক নাই, আল্লাহ এদের অভিভাবক না। ওয়ালা নাসির, আল্লাহর পক্ষ থেকে এরা কোনো সাহায্যই পাবে না, এদের জন্য কোনো সাহায্যই মিলবে না। আমিত্তাখাযু মিন দুনিহি আউলিয়া, কিভাবে তোমরা, আল্লাহ রাসূল বলছেন, কিভাবে তোমরা এক আল্লাহকে বাদ দিয়ে অন্যকে তোমরা অভিভাবক মনে করো, মুরব্বি মনে করো, গার্জিয়ান মনে করো। ফাল্লাহু হুয়াল ওয়ালিয়্যু, যেখানে প্রকৃতপক্ষে একমাত্র আল্লাহ হচ্ছেন অভিভাবক। ওয়াহুয়া ইউহয়িল মাউতা, যিনি জীবিত রাখেন, জীবন দান করেন এবং মৃত্যু দান করেন, তিনিই তো হচ্ছে প্রকৃত অভিভাবক, তিনি তো হচ্ছেন একমাত্র আল্লাহ। ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব বিষয়ের উপরে ক্ষমতা রাখেন। অর্থাৎ একটা
সিস্টেমে মাধ্যম অনুযায়ী সিস্টেম অনুযায়ী তিনি তার প্রত্যেকটা সৃষ্টিকে নিয়ন্ত্রণ করেন। তিনি সর্বোচ্চ ক্ষমতাবান, সর্বোচ্চ জ্ঞানী, তাই বলে যা মনে চা তাই করে ফেলে এরকম না। তিনি একটা পদ্ধতির মাধ্যমে, একটা সিস্টেমের মাধ্যমে, যে তিনি চাইলে তাল গাছে নারকেল ধরিয়ে দেন না, নারকেল গাছে তাল ধরিয়ে দেন না। নারকেল গাছ থেকে তিনি নারকেল বের করে দেন, তাল গাছ থেকে তাল বের করে দেন। যখন তালের বীজ বপন করা হয়, সেই তাল গাছ যখন বড় হয় তখন সেখান থেকে আল্লাহ তাল বের করে দেন। এটা একটা সিস্টেম তাল বের করার। নারিকেলের বীজ যেখানে বপন করা হয়, নারিকেল গাছ যখন বড় হয়, নারিকেল গাছ থেকে তিনি নারিকেল বের করে দেন। এই সিস্টেমে তিনি তার ক্ষমতা প্রয়োগ করেন। ওয়ামাখতালাফতুম ফীহি মিন শাইইন, যে কোনো কিছুতেই তোমরা ইখতিলাফ করো, মতভেদ করো, মত পার্থক্য করো, ফাহুকমুহু ইলাল্লাহ, তার ফয়সালা আল্লাহই দিবেন। যত ধরনের মতভেদ আছে, যত ধরনের মত পার্থক্য পৃথিবীর মানুষের মধ্যে রয়েছে, ভিন্ন ভিন্ন দল, ভিন্ন ভিন্ন মত, ভিন্ন ভিন্ন পথ, যে এই যে মত পার্থক্য যে কোনো কিছুতেই, সব কিছুতেই, তো এটার চূড়ান্ত রায়, চূড়ান্ত ফয়সালা ইলাল্লাহ, আল্লাহর কাছে আছে। মালিক ইয়াউমিদ্দিনের দিন তিনি সেটা চূড়ান্তভাবে ফয়সালা করবেন, কে সঠিক কে সঠিক না। যালিকুমুল্লাহ, এই তো তোমাদের আল্লাহ, এই তো তোমাদের আল্লাহ। রব্বি, আমারও প্রতিপালক। রাসূল বলছেন, যার প্রতি কোরআন নাযিল হয়েছে, তিনি বলছেন জাতিকে উদ্দেশ্য করে যে এই তো তোমাদের আল্লাহ, তিনি আমারও প্রতিপালক। আলাইহি তাওয়াক্কালতু, তার উপরেই আমি ভরসা রাখি। ওয়া ইলাইহি উনীব, এবং তার কাছে আমার যাত্রা। প্রত্যেকের আল্লাহ রাসূল বলছেন আমি তার উপরেই ভরসা রাখি এবং তার কাছে আমার উপস্থিতি, আমার যাত্রা, তার সামনে আমাকে উপস্থিত হতে হবে, সবাইকে উপস্থিত হতে হবে। ফাতিরুস সামাওয়াতি ওয়াল আরদি, ফাতিরুস সামাওয়াতি ওয়াল আরদি, ফাতিরুস সামাওয়াতি ওয়াল আরদি। আল্লাহ আদি, আসমান শুরুতে যেমন এখনো তেমন, জমিন শুরুতে যেমন এখনো তেমন। কোনো পরিবর্তন নাই। জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান, তিনি করে দিয়েছেন তোমাদেরকে, তোমাদের মধ্য থেকে জোড়া জোড়া, তোমাদের মধ্য থেকে তিনি তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করে দিয়েছেন। আর আসমান প্রথম যেভাবে সৃষ্টি করেছেন এখনও সেভাবে আছে। জমিন প্রথম যেভাবে সৃষ্টি করছেন এখনও এইভাবে আছে। জাআলা লাকুম মিন আনফুসিকুম, করে দিয়েছেন তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে জোড়ার ব্যবস্থা, একজন পুরুষ একজন নারী। ওয়া মিনাল আনআমি আজওয়াজান,
চতুষ্পদ জন্তু যেগুলা, বিচরণশীল প্রাণী যেগুলা, সেগুলোকেও আল্লাহ জোড়া পরিণত করলেন, একটা পুরুষ একটা স্ত্রী, এভাবে তিনি সৃষ্টি করলেন। ইয়াযরাউকুম ফি, এবং এই পৃথিবীর মধ্যে তোমাদেরকে আল্লাহ এইভাবে বংশ বিস্তার করে সারা পৃথিবীতে ছড়িয়ে দিলেন। জোড়া জোড়া, একটা পুরুষ একটা নারী, মানুষদের মধ্য থেকেও এবং জীবজন্তুদের মধ্য থেকেও একটা পুরুষ একটা নারী, এইভাবে সৃষ্টি করে পুরো পৃথিবীতে তিনি এদের বংশ ছড়িয়ে দিলেন, সম্প্রসারিত করে দিলেন। লাইসা কামিসলিহি শাইউন, নাই তার মতন কোনো কিছু। এই যে আল্লাহ শুরুতে আসমান যেভাবে সৃষ্টি করলেন এখনও সেভাবে আছে, জমিন যেভাবে সৃষ্টি করলেন এখনও এভাবে আছে, মানুষকে যে তিনি জোড়া জোড়া সৃষ্টি করলেন, জীবজন্তুকে জোড়া জোড়া সৃষ্টি করলেন এবং এগুলার বংশ বিস্তার করে সারা পৃথিবীতে ছড়িয়ে দিলেন, এই সৃষ্টি জগতের কোনো কিছু দিয়ে আল্লাহকে তুলনা করা সম্ভব হবে না। সৃষ্টি যেগুলো, সেগুলো দিয়ে সৃষ্টিকর্তাকে তুলনা করা যাবে না। তিনি সৃষ্টির মতন নয়, তিনি হচ্ছেন আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, তিনি একক, তিনি কারো মুখাপেক্ষী না, সকল সৃষ্টি তার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম নেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, হতেই পারে না তার মতন অন্য কেহ। আল্লাহর উদাহরণ দিবে, আল্লাহর কে কোনো কিছু দিয়ে তুলনা করবে এমন কোনো কিছু পৃথিবীতে নাই। অহুয়াস সামিউল বাসীর, সকল সৃষ্টির ভাষা তিনি শুনেন, অল বাসীর, সকল সৃষ্টি তিনি দেখেন। এই দেখার ক্ষমতা, শোনার ক্ষমতা যার আছে তিনি হচ্ছেন আল্লাহ। লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন সমূহের, আসমান সমূহ এবং জমিন সমূহের যে চাবি, এই যে আসমানের যে নিয়ন্ত্রণ, জমিনের যে নিয়ন্ত্রণ, এটার কল কাঠিন্য আল্লাহর হাতে, আল্লাহই নাড়াচ্ছেন। এটা